ভোট পর্ব শেষ, এবার নজর ফলাফলের দিকে। বাংলার 42টা কেন্দ্রে কার ভাগে কটি আসন, কি বলছে বুথ ফেরত সমীক্ষা? নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐশী এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। শঙ্খদা, আপনাকেই জিজ্ঞেস করব, আজকে ভোট পর্ব মিটে গেল, এরপরেই সকলের আগ্রহ ফলাফলের দিকে। বুথ ফেরত সমীক্ষা ঠিক কি বলছে, কিরকম চিত্র বাংলার নিরিখে? দেখো, শুরুতেই বলে রাখা ভালো যে বুথ ফেরত সমীক্ষা যে সবসময় সঠিক যে প্রেডিক্ট করতে পারে তা নয়। আমরা অতীতেও দেখেছি যে কোনো সময় সঠিক হয়েছে, কোনো সময় ত্রুটিপূর্ণ ছিল। কিন্তু যখন 4টে বা 5টা বা 6টা বুথ ফেরত সমীক্ষা একই ধরনের একটা প্রজেকশন করে, তখন একটা মোটামুটি ভাবে ট্রেন্ড বোঝা যায়। তো আমরা আজকে যে এক্সিট পোলগুলো দেখছি, এই যে 4টে 5টা এক্সিট পোল, সেখান থেকে আমরা একটা ট্রেন্ড পেতে পারি। এবং বুথ ফেরত সমীক্ষা থেকেও কি হয় যে একটা ভোট শতাংশের হিসেব পাওয়া যায়। সেই ভোট শতাংশের হিসেব থেকে যে সিটে ট্রান্সফার করা, সেটা খুব ট্রিকি। সেইটা অনেক সময় ত্রুটিপূর্ণ থেকে যায়। সেই কারণে যে নাম্বার অফ সিটস কত হবে সেইটা ঠিকঠাক প্রেডিক্ট করা ইজ কোয়াইট ডিফিকাল্ট টাস্ক। আমি বলছি না যে ডিফিকাল্ট টাস্ক মানে সেটা কেউ করে ফেলেনি, অনেকবারই হয়েছে, সেই জন্য সিট প্রজেকশনটাও ঠিকঠাক হয়েছে। কিন্তু ওই সিট প্রজেকশনের জায়গায় একটা ত্রুটির জায়গা থেকে যায়, যে কারণে দেখবে যে এখন অনেকেই +-5 দেয়, যে 5টা বেশি বা 5টা কম হতে পারে। তার মানে কি, একটা 10টা সিটের তোমার একখানায় যাচ্ছে। এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। ধরো কেউ একটা বলছে যে পশ্চিমবঙ্গে বিজেপি 20খানা +-5, তার মানে 25টাও হতে পারে, 15টাও হতে পারে। তো যাই হোক, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে আজ মোটের উপরে যে বুথ ফেরত সমীক্ষা দেখতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে বিজেপি আগের থেকে বেশি আসন পেতে পারে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাই বলছে যে গতবার 2019 সালে বিজেপি যতগুলো আসন পেয়েছিল, 18টি আসন পেয়েছিল, তার থেকে এবার বেশি আসনে বিজেপি জিততে পারে। এখন আমরা ধরে 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 দেখবো যে কোন বুথ ফেরত সমীক্ষা কি বলেছে। তুমি যদি দেখো যে রিপাবলিক বাংলা, তাদের বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে 22টি আসন এবং তৃণমূল পেতে পারে 20টি আসন। 22 + 20 মানে 42। তার মানে তাদের হিসেবে পশ্চিমবঙ্গে সিপিএম এবং কংগ্রেস কোনো আসন পাবে না। এটা হচ্ছে রিপাবলিক বাংলার সমীক্ষার দাবি। সেকেন্ড, তুমি যদি আসো যে চাণক্য, টুডেস চাণক্য, কেন আমরা চাণক্যর কথা বলছি তার কারণ হচ্ছে যে চাণক্য যে বুথ ফেরত সমীক্ষার তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং মোটামুটি ভাবে কনসিস্টেন্টলি তারা ঠিকঠাক একটা প্রেডিক্ট করে থাকে। চাণক্যর যে বুথ ফেরত সমীক্ষা, সেটা ভেরি ইন্টারেস্টিং। তাদের বুথ ফেরত সমীক্ষা বলছে, টুডেস চাণক্য এবং নিউজ 24 মিলে যারা করেছে, তাদের বুথ ফেরত সমীক্ষা বলছে যে বিজেপি পশ্চিমবঙ্গে কম বেশি 24টি আসন পেতে পারে, +-5। মানে এটা 29 পর্যন্ত যেতে পারে, আবার 19ও নেমে আসতে পারে। ঠিক আছে। এবং তাদের মতে তৃণমূল পেতে পারে 17টি আসন, +-5, মানে সেটা 22ও যেতে পারে, আবার 12তেও নেমে আসতে পারে। কিন্তু ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে, আমি বলছি না যে ওই শুরুতেই যেটা বলেছিলাম যে ভোট শতাংশ থেকে আসন, এইটা খুব ট্রিকি। এই জন্য দেখবে যে ওরাও +-5 দিয়ে রেখেছে। কিন্তু যদি তুমি ভোট শতাংশ দেখো, তাহলে চাণক্য পরিষ্কারভাবে দাবি করছে যে পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে 44% ভোট এবং তৃণমূল পেতে পারে 41% ভোট। এই দুই ক্ষেত্রেই +-3 আছে। ঠিক আছে, +-3% রয়েছে। কিন্তু মোটের উপরে তাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি 44% ভোট পেতে পারে এবং তৃণমূল পেতে পারে 41% ভোট, আর বাম কংগ্রেস মিলিয়ে 11% ভোট পেতে পারে। এই তিনটে পক্ষের ক্ষেত্রেই ও +-3 দিয়ে রেখেছে। এটা গেল চাণক্য। এরপরে আমরা আসবো সি ভোটার। সি ভোটার কি বলছে? সি ভোটারের যে সমীক্ষা, সেটা আমরা দেখবো যে মোরাললেস চাণক্যের কাছাকাছি। তাদেরও বক্তব্য হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে 23 থেকে 27টি আসনে জিততে পারে এবং তৃণমূল পেতে পারে 13 থেকে 17টি আসন। তার মানে যে গ্যাপটা, যে ব্র্যাকেটটা যে চাণক্য দিয়েছিল, মোটামুটি কাছাকাছি রয়েছে সি ভোটারের সমীক্ষার ইঙ্গিত। এরপরে আসবো আমরা TV9, এবং এই TV9-এর যে সমীক্ষা, একমাত্র আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূলকে যে আশার আলো দেখিয়ে রাখতে পারে একমাত্র TV9-এর সমীক্ষা। TV9 এবং তাদের পোল স্ট্র্যাটেজির সমীক্ষা আর পিপলস ইনসাইট, তাদের বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে 17টি আসন এবং তৃণমূল পেতে পারে 24টি আসন। আর
বাম কংগ্রেস মিলে একটি আসনই পেতে পারে এবং সেটা কংগ্রেস। হুম ঠিক আছে, এখন কংগ্রেস কোন সিটটি জিততে পারে সেটা কিন্তু এই সমীক্ষাতে পরিষ্কার করে বলা নেই যে এটা বহরমপুর, না এটা মালদা দক্ষিণ, না মালদা উত্তর। ঠিক আছে, তো এখানে বলা নেই, কিন্তু এই ভূত ফেরত সমীক্ষা যদি কেউ একটা তৃণমূলকে আশার আলো দেখায় সেটা হচ্ছে TV9 এর বা এবং পোলস্টারের সমীক্ষা। আর জন কি বাত তারাও সমীক্ষা করেছে, যদিও জন কি বাতের সমীক্ষা এর আগে খুব বেশি অথেন্টিক বলে আমি দেখিনি, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি অতটা ভালো করে ফলো করিনি, কিন্তু তাদেরও দাবি যে পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে 21 থেকে 26টি আসন, আর তৃণমূল পেতে পারে 16 থেকে 18টি আসন, আর বাম কংগ্রেস 3টি পেতে পারে বলে তাদের দাবি, সেখানে কংগ্রেস 2টি এবং CPM 1টি। এটা হচ্ছে জন কি বাত বলছে। তার মানে মোটের ওপরে তুমি যদি দেখো যে পশ্চিমবঙ্গে যে 42টি আসনের যে বুথ ফেরত সমীক্ষা আজ প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বিজেপিকে একটা অ্যাডভান্টেজ দিয়ে রেখেছে সবকটা সমীক্ষায়। এবং আমরা যদি সবকটা সমীক্ষার একটা গড় করি, সব সমীক্ষা যদি আমরা একটা গড় করি, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি অন্তত এই সমীক্ষাগুলোর দাবি বিজেপি পশ্চিমবঙ্গে কোনোভাবেই 20টির কমে আসন পাবে না। মানে পশ্চিমবঙ্গে বিজেপি 20র বেশি আসন পাবে বলেই এইসব বুথ ফেরত সমীক্ষার দাবি। একমাত্র ব্যতিক্রম আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে TV9 পোস্টারের সমীক্ষা। সবাই এখানেই জিজ্ঞেস করবো, এই যে দেখা যাচ্ছে যে সিঙ্গেল মেজর পার্টি হতে চলেছে এরপরে বিজেপি, এরা সমীক্ষা ট্রেন্ড বলছে, আপনি যেমনটা বললেন যে তাদের এত সংখ্যা বাড়ছে, তাদের এর আগে 18টা সিট ছিল, এরপরে 20র বেশি হতে পারে বা 20 হতে পারে। এখানে জিজ্ঞেস করবো যে এতগুলো সমীক্ষা নিয়ে আমরা কেন আলোচনা করছি? না, এতগুলো সমীক্ষা নিয়ে আলোচনা করছি এই কারণেই, প্রথম কথা দেখো ঐশী, আমরা নিজেরা বুথ ফেরত সমীক্ষা করিনি, কিন্তু মানুষের বুথ ফেরত সমীক্ষা নিয়ে একটা আগ্রহ থাকে। তো আমরা তো কোনো একজনের সমীক্ষা নিয়ে আলোচনা করতে পারি না, আমরা একটা নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে, ইন্ডিপেন্ডেন্ট একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা ওই জন্য সবারটা তুলে ধরার চেষ্টা করছি যে প্রত্যেকে কি কি দেখাচ্ছে। এই এক্সিট পোল আমি যেটা বললাম, এখানে শুধুমাত্র আমাদের মিসিং থাকছে মেজর এক্সিট পোলের জায়গায়, সেটা হচ্ছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া। আমরা আরেকটি এপিসোডে আসবো যে শুধুমাত্র বলার জন্য যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা পশ্চিমবঙ্গের যে বুথ ফেরত সমীক্ষা মানে করে তারা কি পেল, কিন্তু তাদেরটা এখন আসতে দেরি হচ্ছে বলে আমরা এটা করে ফেললাম। কিন্তু আমরা এই কারণেই করলাম যে আমরা দেখাতে চাইছি যে কালেকটিভলি সবকটা বুথ ফেরত সমীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের যে ভোটের ফলাফল 42টি আসন, তাতে ফলাফলে কি দিশা দেখাচ্ছে। কোনো একটি যদি বুথ ফেরত সমীক্ষার কথা আমরা বলতাম, তাহলে সেই বুথ ফেরত সমীক্ষার ত্রুটি পূর্ণ হতে পারতো, ত্রুটি মুক্তও হতে পারতো। ঠিক আছে, ঠিকও হতে পারে, আমি কেন বলবো বেঠিক, কিন্তু তাহলে একটাই একটা সমীক্ষার কথা বলা হতো। কিন্তু আমরা যেহেতু সবকটা বললাম, এটাই একটাই কারণে যে মানুষকে একটা পরিচ্ছন্ন ধারণা দিতে যে পশ্চিমবঙ্গে এবারে ভোট ফলাফলের গতিমুখ কোন দিকে। তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে ট্রেন্ড বলছে বিজেপি আগের চেয়ে ভালো ফলাফল করবে এবং তৃণমূল আগের চেয়ে খারাপ ফলাফল করবে, এবং বাম কংগ্রেসের খাতা খুললেও খুলতে পারে, নাও খুলতে পারে। হ্যাঁ, এখানে যেটা ট্রেন্ড বলছে, আরো আমি যদি একটা ওয়েল ব্যালেন্সড এবং একটা যদি নিরাপদ জায়গা থেকে যদি আমরা একটা বলি, ওয়েল ব্যালেন্সড বলারই বাঞ্ছনীয়, সেটা হচ্ছে যে সবকটা সমীক্ষা মেলালে বোঝা যাবে যে একটা জায়গাতেই উপনীত হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি 20+ সিট পেতে চলেছে। এর বাইরে আমার মনে হয় না যে এই সবকটা সমীক্ষা মিলিয়ে এর বাইরে আরেকটি শব্দ বলাও মানে অতিরিক্ত শব্দ বলা। ঠিক আছে, 20+ মানে এটা হচ্ছে একদম এই মানে সামারি বলা যেতে পারে, এই সবার বুথ ফেরত সমীক্ষা সামারি বলা যেতে পারে। ধন্যবাদ শঙ্কুদা। আমাদের নজর থাকবে ফলাফলের দিকে, কারণ আগ্রহ তো থাকবেই, কৌতূহল তো থাকবেই, তবে এই ফলাফল যে সত্যি বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখা যাবে 4 জুন। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।